মানুষ একটা কথা বলে যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। আসলে ভাগ্যটা না অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আসলে আপনি যতই দৌড়াদৌড়ি করেন, যত যাই কিছু করেন, যদি আপনার আসলে ভাগ্যে না থাকে আসলে, তাহলে করার কিছু নাই। তবে চেষ্টার কোনো বিকল্প নাই, এটা একদম সত্য কথা। আসলে কথাটা বলার মেন উদ্দেশ্য কি জানেন? আমরা যারা প্রবাসে থাকি বা যারা দেশে থাকি তারা মনে করেন যে ম্যাক্সিমাম লোকে মনে করে যে বিদেশ গেলেই ভাগ্যের চাকাটা ঘুরে যাইবো বা সফলতাটা চলে আসবো বা অতি তাড়াতাড়ি অনেক টাকার মালিক হবো, বাড়ি করবো, গাড়ি করব। কিন্তু কি জানেন যে আসলে এই প্রবাস জীবনটা না সবার ভাগ্যে একরকম ভাবে আসে না। প্রবাস জীবন তো ম্যাক্সিমাম লোকই করে, কিন্তু সফল হয় কয়জনে? আর এই কথাগুলা বলার একটাই উদ্দেশ্য যে আমার সাথে ঘটে যাওয়া একদম বাস্তব, এটার আমি নিজে সাক্ষী। যে আমি যতদিন ধরে এই প্রবাস জীবন কাটাচ্ছি বা কাটাইতেছি, আমরা নিজেদের লোকই এক জায়গায় থাকি। তো কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। যারা আমার ফেসবুকে নতুন আসছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ভাগ্য, সেটা আমার সাথে যেটা ঘটছে বা সেটাই আমি বলতেছি, বা যেটা ঘটে প্রতিনিয়ত। যেমন আমি যদি কোথাও কাজ করি, কাজ শেষ হইলে, প্রথম পয়েন্ট দেখেন, আমি যদি কোথাও কাজ করি 2 4 6 মাস যাই কাজ করি, কাজ শেষ হইলে দ্বিতীয় কাজটা ধরার জন্য আমার কমসে কম হইলে 1 মাস কাটা যায়, মানে 1 মাস চলে যায় আর কি ওই আরেকটা কাজ ধরতে। একটা জিনিস মনে করেন, ফ্রি ভিসা একটা কাজ ধরতে হলে 1 মাস চলে যায়, একটা কাজ কমসে কম 2 4 মাস করা যায়। এটা হচ্ছে আমার নসিবে হয় আর কি। আমি আর চেয়ে বেশি কাজ করতে পারি নাই। আমি 6 বছরের ভিতরে সর্বোচ্চ কাজ করছি 8 মাস। 6 বছরের মধ্যে সর্বোচ্চ কাজ করছে 8 মাস, তাহলে চিন্তা করেন। যাই হোক, যেটা বলতেছিলাম, 1 1.5 মাস জায়গা। আর পক্ষান্তরে আমার রুমমেট, আমার আপন ভাই, এক পাতিলে ভাত খাই, এক দোকানের চাউল খাই, তার একটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই সে 10 থেকে 15 দিনের ভিতরে তার কাজ হয়ে যায়। আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে আমার ভাই এক জায়গায় 2.5 বছর কাজ করছে। 2.5 বছর কাজ করার পর তার 10 দিনের মাথায় তার আবার কাজ হয়ে গেছে, চলে গেছে। আমি এক জায়গায় 8 মাস কাজ করছি। 8 মাস কাজ করার পর রিলিজ হয়েছে, আসার পর ওই কাজটা ধরতে আবার 1 মাস লাগছে, আরেকটা কাজ ধরতে 1 মাস লাগছে। আবার ওইখান থেকে রিলিজ হওয়ার পরও প্রায় 1 মাস হয়ে রয়েছে, এখন বসা আছে বর্তমানে, মানে কাজ হয় না, একটা অবস্থা। যাই হোক, আরেকটা পয়েন্ট বলি যে কোনো কাজ যদি লম্বা থাকে, আমি যাই এই কাজটা লম্বা আছে, যাই কাজ ঢুকি, ওই কাজ ঢুকার পর দেখি ওই কাজটা সর্বোচ্চ 4 5 মাস চলে বা 3 4 মাস চলে, মানে লম্বা আর মানে ওটা শর্ট হয়ে যায়। আমি যদি লম্বা কাজে গেলে ওই কাজটা শর্ট হয়। আর আমার ভাই বেশি লম্বা কাজে ঢুকে না, কামাবো 2 3 মাস, 2 3 মাসের কাজে ঢুকে যায় বছর করে আহে। এটা হচ্ছে নসিব। তবে এর জন্য আমি দুঃখ প্রকাশ করি না, কারণ আল্লাহর কাছে দোয়া করি এবং আমি প্রচুর বিশ্বাস করি, নসিবটাকে আমি প্রচুর বিশ্বাস করি। আল্লাহ যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। তো যে যেটাই করেন আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন। আল্লাহ যেটা নসিব রাখছে ওটা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার জন্য যেটা রাখছে সেটা কেউ নিতে পারবে না। আমি মনে করি আল্লাহ আমাকে এভাবেই চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিব এতটুকু রাখছে, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ। তবে সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জীবনে যত অকল্যাণ আছে সব যেন কাটায় কুটায় নিয়ে যায়। আর আমার লাইফে বা আমার আর্থিক জীবনে, আমার পারিবারিক জীবনে যত কল্যাণ আছে সেটা যেন আল্লাহ শুধু আমার জন্য রাখে, এবং আমার সাথে সাথে সবাই যেন ভালো থাকে। তো সব ভালো থাকবে। সালামু আলাইকুম।